লোকটি হালকা করে এক মুঠো বালি তুলে ধরেছিল, কিন্তু মুহূর্তের মধ্যেই তার আঙুল কেটে রক্ত বেরিয়ে আসে। স্পষ্টতই এই গ্রহের বালির কঠোরতা হীরার সমান। সাধারণ জুতো আধা মিনিটও টিকতে পারত না, সঙ্গে সঙ্গে ঘষে ছিঁড়ে যেত। তাই নারীটি বাধ্য হয়ে বিশেষ ধরনের মহাকাশ বুট পরে নেয়। এরপর দুজন আবার ভেঙে পড়া মহাকাশযান খুঁজতে রওনা হয়। যাত্রার আগে লোকটি তার প্রিয় পোষা প্রাণীটাকেও সঙ্গে নিতে ভুলল না, কিন্তু কয়েক কদম যেতেই তারা স্টিল ফ্ল্যান দলের এক সহযোদ্ধার মুখোমুখি হয়। লোকটি তার কাছ থেকে কিছু রসদ নেবার কথা ভাবছিল। হঠাৎ করেই নারীটি অদ্ভুতভাবে তার হাতটা টেনে নেয়। এই দৃশ্য দেখে কিয়াং দা সম্পূর্ণ হতভম্ব হয়ে যায়। এই মুহূর্তে তাদের কাছে কোনো প্রাথমিক চিকিৎসার সরঞ্জাম ছিল না, আর আশপাশের পরিবেশ সম্পর্কেও তারা কিছুই জানত না। এভাবে চললে খুব শিগগিরই সেই সহযোদ্ধার প্রাণ শেষ হয়ে যাবে। তারা যখন ভাবছিল তাকে ফেলে দেবে কিনা, ঠিক তখনই দূরে শুরু হয় ভয়ঙ্কর এক হীরার বালিঝড়। পরিস্থিতি বুঝে কিয়াং দা সঙ্গে সঙ্গে সহযোদ্ধাকে পিঠে তুলে দৌড় দেয়। শেষ মুহূর্তে তারা একটি গুহায় আশ্রয় নিতে সক্ষম হয়। এভাবেই অল্পের জন্য প্রাণে বেঁচে যায় সবাই। ঝড় থেমে যাওয়ার পর কিয়াং দা দূরবীনের মাধ্যমে দেখে দূরে কোথাও মহাকাশযান বিধ্বস্ত হওয়ার সময় নীল ধোঁয়া উঠছে। কিন্তু তারা যখন কষ্ট করে সহযোদ্ধাদের সঙ্গে মিলিত হয়, তখন দেখে খাদের ধারে থাকা সেই মহাকাশযানটি অবিশ্বাস্যভাবে সম্পূর্ণ